পারবেশ? হ্যাঁ ভাই। তাহলে তুমি আজকে সারাদিন কি করলে ভাই? কি করবো ভাই কও, কাম কাজও নাই, যে সারাদিন বাজারে একটু এজেন্দারি করলাম, করে কিছু টাকা পয়সা ধরে আমরা নিয়ে আসি, এই নিয়েই চলতেছি ভাই। ঠিক আছে, কাম কাজ নাই, যাও কোনো কাম কাজ যদি থাকে তাহলে বললো কাম কাজ করবো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এলা চাই বাবু। ভাই আজকে আসতে তোমার দেরি হলে ভাই, আমরা আসছি ভাই অনেকক্ষণ হলো ভাই। এ ভাই তোমরা তো জানো যে আমি আধা বুড়া মানুষ, ওই প্রতিদিনই আসতে এলা দেরি হয়। তারপর একটা কাম থাকে আইরে হইরে আসতে গেলে তোমার কাছে আসি, তাহলে গল্প গুঞ্জন করি এই তো। এ রসুল ভাই, হ্যাঁ শুনলাম তুমি যাত্রার বলে অভিনয় করতে চাও। ঠিকই শুনছো। ওই বাজারে পোলাপান ধরছে, একটু রোল করে দিবার কইটা। তারপরে গেছি আর তারা পোলাপান গেছি বিজয় ভাই। দিবস বলা। ভাই তুমি কোন যাত্রার অভিনয় করতে চাও? ওই বিজয় দিবস উপলক্ষে কিন্তু যাত্রা হইলো পুরানা হয়ে যাই যাত্রাপালা, পুরানা যাত্রাপালা রাজা বাচ্চা করে অভিনয়। যাই হোক, 2-4টা ডায়লগ আমাদের শোনাও। ডায়লগ শুনবে? হ্যাঁ। ভাই আমার দিছে ভাই জোকারের অভিনয়। আমি ওই জোকার অভিনয় মুহূর্ত হয় নাই পর্যন্ত, কিন্তু ওই একটু সেনাপতির অভিনয় আছে। হ্যাঁ, ওই সেনাপতির ডায়লগ কথাগুলো আমার মুহূর্ত হয়েছে, কথাগুলো তোমাদের শোনাই। কঠিন জিনিস। আপনার জোকারের অভিনয় তো আমরা দেখবো। জোকারের অভিনয়, কিন্তু ডায়লগ তো আমি মুহূর্ত করে আসি নাই ভাই, কে বাইরে কম কছেন। আমি যেটা মুহূর্ত করছি, মুখরিস্ত করছি, সেই দিয়ে তো মোর কাছে কই। আচ্ছা ভাই ওইটাই করে দেখা পারলাম, আমরা বুক দেখি মানে ওইসে কি তা জানো, হ্যাঁ, নবাব না, তার একটা মেয়ে আছে, খুব আদরের মেয়ে, রানী আছে। কিন্তু নবাবের যে 1 নম্বর সেনাপতি, ওই হারামজাদা বিশ্বাসঘাতকতা করে। কই রে, নবাবে মাইরে হালে হত্যা করে নিজের তলোয়ার দিয়ে। হত্যা কইরা এই তলোয়ার মাখা, মানে রক্ত মাখা তলোয়ার খানা নিয়ে মঞ্চে আসবো এইভাবে। পালিয়েছে, পালিয়েছে। বেগম সাহেবা তার একমাত্র শিশু কন্যাকে নিয়ে নবাব মহলের বাইরে পালিয়েছে, কিন্তু আদিল শাহ শত চেষ্টা করেও আমার হাত থেকে রেহাই পায়নি। তাই তো তার বুকের তাজা রক্ত দিয়ে আমার হাতের তলোয়ার খানা রঞ্জিত করে তুলেছি।